হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করেছি দই আলু পটল। তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি 300 গ্রামের মতন পটল নিয়েছি আর নিয়েছি 2টো আলু। প্রথমে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম নুন। এবার আলুর টুকরোগুলোকে ভাজা ভাজা করে নেব। 3 মিনিট মতন হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পটলের টুকরোগুলো, দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে পটলগুলোকেও ভাজা ভাজা করে নেব। এখানে একটা বাটিতে নিয়েছি হলদি পাউডার, জিরা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়া পাউডার। অল্প জল দিয়ে তৈরি করে নিলাম মশলা পেস্ট। এদিকে 5 মিনিট মতন হয়ে গেছে, পটলগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে বাটিতে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম হিং আর দিলাম গ্রেট করে রাখা আদা। কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম মশলা পেস্ট। এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে একটা বাটিতে আমি নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 4 চামচ টক দই। ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা দই কিন্তু রান্নায় দেওয়া যাবে না। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইটা স্মুথ হয়। এখানে 3-4 মিনিট মতন হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ভাজা আলু পটলগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। আবারও 3-4 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম দই। ভালো করে মিশিয়ে দেব। দইয়ের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। তিন 4 মিনিট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জল। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। ফুটতে শুরু করলে দিয়ে দিলাম নুন। ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার কড়াইটা একটু ঢেকে রাখছি। 10 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আলু পটলগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম অল্প চিনি। আবারও ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি দই আলু পটল। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ।